এই পিঠের নাম শুনলে সকলে আবার বলবে, এটা আবার কি পিঠে রে বাবা? এই পিঠেটাকে বলা হয় মড়া পিঠে। ছাঁকা হয় এই পিঠেটা। আমি নয়, সরি, আমার মা কড়াইয়ের মধ্যে জল দিয়ে, ওই পরিমাণে জল দিয়ে তাতে নুন দিয়েছেন, চিনি দিয়েছেন, আর 500 সুজি দিয়েছেন ওই পরিমাণ জলে। তারপর সুজিটা ফুটে ওঠার পর এইভাবে ওটাকে পুরো মেখে নিচ্ছেন। এটাকে আমরা বলি হয় চালের গুঁড়ির খোল ঘাঁটা বা সুজির খোল ঘাঁটা। এই খোল ঘাঁটার প্রসেস নইলে অন্য কোনো দিন দেখাবো, আজকে ছবি তোলা হয়নি তাই আর দেখাইও নি। এবার ওই সুজির মণ্ডটাকে ময়দা বা চালগুঁড়ির সাহায্যে একদম ঠেসে ঠেসে রুটির মতো করে, আমরা যেমন রুটির মাখি বা পরোটা করলে মাখি, ঠিক সেরকম করে আমরা মেখে নেব। একটু রুটি বা পরোটার থেকে একটু শক্ত হবে, কিন্তু যেহেতু সুজি এটা ভীষণই হালকাই হয়। এবার সেটাকে যে যেরকম ভাবে আকার দিতে পারেন, যে যেরকম পিঠে খেতে ভালোবাসেন সে সেরকম করবেন। আমি যেহেতু উঠে রান্নাটা করতে পারিনি, আমার মাই করেছে, তাই বিছানার মধ্যে একটা গামছা পেতে দিয়ে বসে এটাকে ভাঁজ করা শুরু করলাম আমরা 3 জনে মিলে। আমি করেছি কয়েকটা, মা করেছে কয়েকটা, আর বাকিটা করেছে বাকি একটা দুটো আমার মেয়ে। বারবার বলল, মা একটু দাও না গো, আমি করি, আমার ভীষণ করতে ইচ্ছে করছে। মায়ের আঙুলটা কেটে গেছে, তাই মা একটা ব্যান্ডেটের উপরে সেলোটেপ লাগিয়ে দিয়ে পিঠে মোড়ার কাজ শুরু করেছে। আমিও কয়েকটা মুড়ছি, মা মুড়ছে। এবার দেখা যাক কতগুলো হয়। যে যেমন পারে ঠিক তেমন করে। জাস্ট মোমোর সাইজেও কেউ করতে পারেন, যার যেমন ইচ্ছে হবে, এটা এমন কোনো ব্যাপারই নয়। শুধু সুজির খোলটা করলে নরম হয়, চালের গুঁড়ি দিয়ে করতে যাবেন না। আমি বলবো সুজি দিয়ে করবেন, কারণ চালের গুঁড়ি দিয়ে করুন বা শুধু ময়দা দিয়ে করতে যান, দুটোর মধ্যে আলাদাই হবে। আর সুজি দিয়ে করলে আলাদা হবে। ময়দা দিয়ে করলেও ভালো লাগবে, খারাপ লাগবে না। কারণ আমি অনেকবারই দেখেছি আমরা এরকম করে যখন লুচির পুর করে তার মধ্যে লুচির করে তার মধ্যে নারকেলের পুর দিয়ে ওটাকে করি, খুব সুন্দর হয়। একদিন দেখাবো, আগের বছর দেখিয়েছিলাম, এবছরও দেখাবো। পাটা খোড়া হয়ে গিয়েছে, একদম মুশকিল হয়ে গেলাম। বিছানায় শুয়ে শুয়ে কি আর এত কিছু করা যায়? আমি তো কিছুই করি না। কতদিন যে রান্নার রেকর্ডিং করিনি। মা রান্না করে, ক্যামেরা কে নিয়ে যাবে? আমার মা আবার এত সব কিছু পারবে না, তাই আর করাই হয় না। এবার পিঠেগুলো দেখুন মুড়তে মুড়তে কতগুলো হয়ে গেল করা। এই পিঠেটা আবার মোড়ার পরে সঙ্গে সঙ্গে ভাজতে হবে, কারণ বেশিক্ষণ যদি রেখে দিই তাহলে পরে এগুলো ফেটে যাওয়ার সম্ভাবনাটা অনেকাংশে বেড়ে যায়। আর তেলের মধ্যে যদি ফেটে গিয়ে নারকেলের পুর বেরিয়ে যায়, তাহলে সেটা কি আর ভালো লাগবে? তেলটাও তো পুড়ে নষ্ট হবে। এবার ধীরে ধীরে কিন্তু মুড়বেন, মোড়ার সময় খেয়াল রাখবেন যেন নারকেলের পুরটা কোনো দিক দিয়ে না বেরিয়ে যায়। যদি দেখেন যে এদিক দিয়ে বেরিয়ে যাবে বলে মনে হচ্ছে, তখন সেখানে হালকা করে একটু সুজির মণ্ডটাকে দিয়ে চাপা দিয়ে নেবেন, যাতে ওটা না ভাঙে। বুঝতেই পারছেন কতগুলো মোড়া হয়ে গেল। মাঝে মধ্যে ক্যামেরাটা দেখছি কখন কখন যে ঝাপসা হয়ে গেছে তার ঠিক নেই। এগুলো কাদের কাদের বাড়িতে হয়, কাদের বাড়িতে হয় না জানাবেন। আমার দেশের বাড়ি গোবিবল্লভপুরের দিকে, কজন করে জানি না, তবে আমার মায়ের বাপের বাড়ি বাজনাগুড়ির দিকে এই পিঠে কিন্তু প্রায় অনেকেই করে, ঘরে ঘরে সবাই করে। আজকাল নিশ্চয়ই গোবিবল্লভপুরেও অনেকেও করছে হয়তো, আমি কিন্তু সেটা জানি না, তাই আর বলতে পারলাম না। এবার সবাই এই পিঠেগুলো সব মোড়া প্রায় হয়ে গেল, সব বলবো না, মানে একবার ভাজার জন্য বা দুবার ভাজার জন্য রেডি হয়ে গেল। বাকি যে মণ্ডটা রয়েছে ওটা পরে করব, ওটা আর আমি হয়তো আজকে আর দেখাবো না। মোড়াটা আমার ভালো লাগছে না। হঠাৎ করে দেখছি কোথা থেকে একটি মাত্র মাছি উড়ে এসছে, ওকে আবার তাড়ালাম। খাবারের জিনিসকে আবার ওকে বসতে দেওয়া যায়? তারপরে দেখুন কতগুলো পিঠে হলো। মা সোজা চলে এলো রান্নাঘরে ভাজার জন্য। মেয়ের হাতে পাঠালাম ক্যামেরাটা, বললাম জানা শোনা একটু ছবি তুলে নিয়ে আয়, দিদিন যখন তেলের মধ্যে ছাড়বে তখন ছবিগুলো কয়েকটা তুলে দিবি আমাকে, আমি তাহলে রেকর্ডিংটা করে রাখলে পরে এটাকে আমি ভয়েস দেব। বললো আচ্ছা ঠিক আছে। এবার তেলটা একেবারে প্রচুর গরম করবেন না, হালকা গরম করে তার মধ্যেই পিঠেগুলো ছাড়বেন। তারপর সেগুলোকে আবার ওলট পালট করে ভেজে নেবেন। খুব বেশি আবার লালও করবেন না, মোটামুটি মাঝারিভাবে লাল করবেন। লাল করা হয়ে গেলে ওটাকে নামিয়ে দেবেন। দেখতেই পাচ্ছেন পিঠেগুলো একটু লালচে হয়ে এসেছে। আজকে অবশ্য তেলটা না আমাদের একটু গরমই হয়ে গেছিল, এতটা গরম অবস্থায় না দিলেও হবে। আর কয়েকটা পিঠের মুখগুলো একটু ফাঁকা হয়েছে, তাতে কোনো অসুবিধে নেই, পুর কিন্তু বেরোবে না। এবার মা বলল তুলে নিতে হবে, নইলে বেশি লাল হয়ে গেলে বেশি শক্ত হয়ে যাবে। তাই মা পিঠেগুলো তুলে নিল।
আজকে অনেককে দেবো ভেবেছিলাম, তাই সবাইকেই অল্প অল্প কয়েকটা করে দিলাম। শুধু দাদার বাড়ি আর পাঠাতে পারিনি। দাদার বাড়ি যে সময় দিতে বলেছিলাম সেই সময় সন্তু বেরিয়ে গেল অন্য এক জায়গায়, তার জন্য পরের দিন আর দিইনি। এবার পিঠেগুলো সব ছাঁকা হলো। মা পরের বারেও বাকি পিঠেগুলো যেগুলো আছে সেগুলো দিয়ে দেবে। আর কিন্তু অনেকটা সুজির মণ্ড এখনো থেকে গেছে, যতগুলো দেখছেন ঠিক ততগুলো আবারও হবে, কিন্তু সেটার ভিডিও আর করতে ইচ্ছে করেনি। এবার পিঠেগুলো দেওয়ার পর মা ভাবছে তেলটাতে কি সবগুলো ধরবে, দেখা যাক বলে সবগুলো পিঠে নিয়ে দেওয়া শুরু করলো। আবারও সবগুলো দিয়ে দিল। দেখছেন ভাজতে ভাজতে খুব কম তেলই লেগেছে, যে বিশাল তেল লেগেছে তা কিন্তু নয়। কতটা তেল নিয়েছিল আপনারা তো দেখেছেন, মনে হচ্ছে না কড়াইতে ঠিক ততটাই তেল এখনো অবধি আছে? আমার তো মনে হচ্ছে। লোকে ভাবে ছাঁকা পিঠে হলে হয়তো প্রচুর তেল খাবে, না না, এই পিঠেটা খুব বেশি তেল খাবে না। তাও তেলের জিনিস যতটা কম পারো খাওয়া ভালো। একে নারকেলের মিষ্টি, তার উপরে তেল। কিন্তু যাই হোক, শীতকাল তো মাঝে মধ্যে এক দুবার তো পিঠে খেতে ইচ্ছে হয়, তাই না? আমার জন্মদিনের দিন মা ভেবেছিল এই পিঠেটা করবে, কিন্তু সেদিন আর করে উঠতে পারেনি মায়ের কাজের চাপের জন্য। তাই তার পরের দিনই করেছে। পিঠেটা আমার হয়ে গেছে। মোট এতগুলো পিঠে হয়েছে, ওই যতটা খোল মাখা হয়েছিল তাতে। কি কেমন লাগছে পিঠেটা? এই পিঠে কিন্তু খেতে ভীষণ ভালো হয়, ঘুরে ঘুরে কিন্তু অনেকগুলো খাওয়া হয়ে যায়। আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে একদিন করবেন আর আমাকে জানাবেন কেমন লাগলো। আমার কিন্তু ভীষণ ভালো লাগবে জানালে।